ভাই ঘরে যদি থাকে সবার মিল্লাত ঘামাচি পাউডার করলে সবাই ব্যবহার রইবে না ঘামাচি আর মিল্লাত ঘামাচি পাউডার। বাংলাদেশের গরম আর আর্দ্র আবহাওয়ায় ঘামাচির সমস্যা নতুন কিছু নয়। গ্রীষ্ম এলেই শহর থেকে গ্রাম প্রায় সব ঘরেই এই সমস্যাটা দেখা যায়। একসময় এই সমস্যার সহজ সমাধান হিসেবে মানুষের সবচেয়ে বড় ভরসার নাম ছিল মিল্লাত ঘামাচি পাউডার। 1990-এর দশক থেকে 2000-এর শুরু পর্যন্ত স্টিলের সবুজ কৌটায় থাকা মিল্লাত ঘামাচি পাউডার ছিল বাংলাদেশের অসংখ্য পরিবারের নিত্যসঙ্গী, যেখানে তাদের সিম্পল বিজ্ঞাপন আর ইন্টারেস্টিং জিঙ্গলগুলো সাধারণ মানুষের মুখে মুখে ঘুরত। আর পাউডারটির ঠান্ডা অনুভূতি আর আলাদা গন্ধ মিলে গ্রীষ্মের সঙ্গে এটি যেন এক ধরনের পরিচিত অভ্যাসে পরিণত হয়েছিল। কিন্তু সময়ের সঙ্গে সেই চিত্র বদলে গিয়েছে। নতুন নতুন ব্র্যান্ডের ভিড়ে একসময়ের এই আইকনিক ব্র্যান্ডটি আজ প্রায় হারিয়ে যেতে বসেছে। আমাদের আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে মিল্লাত ঘামাচি পাউডার একসময় বাংলাদেশের ঘরে ঘরে জায়গা করে নিয়েছিল এবং কেন সময়ের সঙ্গে সেই জনপ্রিয়তা হারিয়ে যেতে শুরু করলো। মিল্লাত ঘামাচি পাউডার মূলত মিল্লাত গ্রুপের একটি পণ্য। মিল্লাত ব্র্যান্ডের আওতায় বিভিন্ন এসেনশিয়াল কনজিউমার গুডস নিয়ে কোম্পানিটি একসময় বাংলাদেশে বিশেষ করে গ্রামাঞ্চলে বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল। 1968 সালে মিল্লাত বামের মাধ্যমে যাত্রা শুরু করে কোম্পানিটি ধীরে ধীরে বিভিন্ন সেক্টরে এক্সপ্যান্ড করে। বর্তমানে মিল্লাত গ্রুপ ফার্মাসিউটিক্যালস, কেমিক্যালস এবং ফুড অ্যান্ড বেভারেজ এই তিনটি ডিভিশনে তাদের অপারেশন পরিচালনা করছে, যেখানে মিল্লাত ঘামাচি পাউডার মিল্লাত কেমিক্যালস ডিভিশনের অধীনে প্রডিউস হয়। এর পাশাপাশি মিল্লাত ব্র্যান্ডের আওতায় সাবান, হেয়ার অয়েল, ওয়াশিং পাউডার সহ বিভিন্ন সেগমেন্টে নিত্য প্রয়োজনীয় পণ্য কোম্পানিটি উৎপাদন করে থাকে। 1980 সালে মিল্লাত তাদের সবচেয়ে আইকনিক ব্র্যান্ড মিল্লাত ঘামাচি পাউডার প্রথমবারের মতো মার্কেটে লঞ্চ করে। ওই সময় বাংলাদেশের মার্কেটে এই সেগমেন্টটিতে অল্টারনেটিভ ছিল খুবই সীমিত, যেখানে ইফেক্টিভনেস এবং অ্যাফোর্ডেবিলিটি একসাথে মিল্লাত ঘামাচি পাউডারের জন্য কনজিউমারদের মধ্যে অ্যাকসেপ্টেন্স তৈরি করে। পাশাপাশি তাদের প্রচারণায় জটিল বার্তার বদলে মিল্লাত জিঙ্গেল ভিত্তিক টিভি কমার্শিয়াল বেছে নেয়, যা সাধারণ মানুষের সাথে দ্রুত তাদের কানেকশন স্থাপন করতে সাহায্য করে, যেখানে সহজ সুর ও কথাগুলো সহজেই মানুষের মনে জায়গা করে নেয় এবং অল্প সময়ে বিজ্ঞাপনগুলো ব্যাপক সাড়া ফেলে। 1990 সালের মধ্যে এটি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় প্রিকলি হিট বা ঘামাচি সলিউশন হিসেবে পরিণত হয়, যেখানে স্টিল কন্টেইনার প্যাকেজিং এবং সবুজ কালার থিম একে সহজেই রেকগনাইজেবল করে তোলে। বাংলাদেশের গরম ও আর্দ্র আবহাওয়ার কারণে ঘামাচি খুবই কমন একটা সমস্যা, আর ঠিক সেই জায়গাটাতেই মিল্লাত একটি সিম্পল এবং ইফেক্টিভ সলিউশন নিয়ে আসে। এমনকি প্রোডাক্টটিকে কখনোই লাক্সারি কিংবা বিউটি প্রোডাক্ট হিসেবে পজিশন করা হয়নি, বরং পজিশন করা হয় রিলিফ, কমফোর্ট আর এভরিডে নেসেসিটি হিসেবে। যে কারণে গ্রামের প্রত্যন্ত এলাকা থেকে শুরু করে শহর পর্যন্ত সব জায়গাতেই প্রোডাক্টটি ধীরে ধীরে মানুষের দৈনন্দিন জীবনের অংশ হয়ে যায়। মানুষ এটাকে শুধু একটি রেমেডি হিসেবে নয়, বরং গরমের কঠিন সময়ের একটি ডিপেন্ডেবল কম্প্যানিয়ন হিসেবেই দেখতে শুরু করে। অনেক ক্ষেত্রেই মিল্লাত ঘামাচি পাউডার মানুষের দৈনন্দিন অভ্যাসের পাশাপাশি এক ধরনের সামাজিক রীতির অংশ হয়ে উঠেছিল। যেমন বিয়ের অনুষ্ঠানে যেখানে ঘরোয়া প্রয়োজনীয় জিনিসপত্র উপহার হিসেবে দেওয়া হতো, সেখানে মিল্লাত ঘামাচি পাউডার দেখা যাওয়াটা মোটেও অস্বাভাবিক ছিল না। অর্থাৎ ব্র্যান্ডটি শুধু ব্যবসার মধ্যেই আটকে থাকেনি, বরং ধীরে ধীরে মানুষের দৈনন্দিন জীবনে জায়গা করে নিয়েছিল। এমনকি তাদের টিভি কমার্শিয়ালগুলো সাধারণ গ্রাহকদের সাথে তাদের কানেকশনকে আরও শক্ত করে তুলেছিল, যেখানে তাদের মেসেজটাও ছিল একদম পরিষ্কার আর রিলেটেবল। ফলে প্রোডাক্টটা মানুষের আস্থা অর্জন করতে শুরু করে। 1990-এর দশক থেকে শুরু করে 2000-এর শুরুর দিক পর্যন্ত মিল্লাত তাদের সবচেয়ে ভালো সময় পার করে, কারণ ওই সময় ভোক্তাদের জন্য অন্য কোনো বিকল্প খোঁজার প্রয়োজনই পড়েনি, কারণ ঘামাচির জন্য প্রোডাক্টটা খুব ভালো কাজ করত আর সেটাই যথেষ্ট ছিল। কিন্তু সময়ের সাথে বাংলাদেশের কনজিউমার বিহেভিয়ারে পরিবর্তন আসতে শুরু করে, একই সঙ্গে মার্কেটও বদলাতে থাকে। বাংলাদেশের অর্থনীতি বড় হতে থাকার সঙ্গেই বাড়তে থাকে দেশের মিডল অ্যান্ড অ্যাফিলিয়েট ক্লাসের সংখ্যাও। এর ফলে বাংলাদেশের পার্সোনাল কেয়ার মার্কেটটির চিত্র প্রায় সম্পূর্ণ বদলে যায়। এ সময় নতুন নতুন ব্র্যান্ড এই সেগমেন্টে ঢুকতে শুরু করে। একই সাথে তারা নিয়ে আসে নতুন ধরনের প্রোডাক্ট ডেভেলপমেন্ট আর মার্কেটিংয়ের পদ্ধতি। লোকাল কম্পিটিটররা নিজেদের ঘামাচি পাউডারের ভার্সন আনতে শুরু করে, আর আন্তর্জাতিক ব্র্যান্ডগুলো আরও সফিস্টিকেটেড প্রোডাক্ট নিয়ে বাজারে প্রবেশ করে। সাধারণ ঘামাচি পাউডারের পাশাপাশি মেন্থল ফর্মুলায় তৈরি বিভিন্ন আইস ফ্লেভারের আইসকুল, রিভাইভ কুলিংয়ের মতো ঘামাচি পাউডার মার্কেটে আসতে থাকে,
যাদের মধ্যে কোহিনুর কেমিক্যালসের তিব্বত ঘামাচি পাউডার ও আইসকুল নতুন যুগের সাথে তাল মিলিয়ে তাদের ব্র্যান্ডিং ও কমার্শিয়ালগুলো তৈরি করতে শুরু করে, যে কারণে দ্রুতই তারা মার্কেটে তাদের শক্ত অবস্থান তৈরি করে নেয়। একই সঙ্গে স্নেক প্রিকলি হিট পাউডার, ডার্মিকুল, হিমালয়ের মতো আরও অনেক আন্তর্জাতিক ব্র্যান্ড দেশের বড় শহরগুলোতে বেশ ভালোভাবেই মার্কেট ক্যাপচার করতে শুরু করে। এই প্রোডাক্টগুলো কেবল কার্যকরী ছিল না, সেগুলো ভিজুয়ালি আর ইমোশনালি অ্যাপিল করার জন্য ডিজাইন করা হয়েছিল। সময়ের সাথে এই কম্পিটিটরদের প্যাকেজিং আরও মডার্ন হয়ে যায়, ফ্রেগ্রেন্স রিফাইন্ড হয় আর ব্র্যান্ডিং হয়ে ওঠে আরও অ্যাসপিরেশনাল। এই পরিবর্তন নতুন ধরনের প্রতিযোগিতা সৃষ্টি করে, যা কেবল কার্যকারিতার উপর নির্ভর করছিল না, বরং পারসেপশন, আইডেন্টিটি এবং রিলেভেন্সেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। আর এখান থেকেই মিল্লাত ধীরে ধীরে স্ট্রাগল করতে শুরু করে। মিল্লাত ঘামাচি পাউডারের মার্কেট থেকে হারিয়ে যাওয়ার আরও অন্যতম একটি কারণ হচ্ছে এর পরিবর্তনের অভাব। যখন মার্কেট দ্রুত পরিবর্তিত হচ্ছিল, শেষ সময়েও মিল্লাত ঘামাচি পাউডার লঞ্চ হওয়ার সময়কার মতোই প্রায় অপরিবর্তিত থেকে যায়। তাদের শুরুর বছরগুলোতে এই কনসিস্টেন্সি ব্র্যান্ডের প্রতি কনজিউমারদের মধ্যে বিশ্বাস তৈরি করেছিল, কিন্তু সময়ের সঙ্গে এটি তাদের ব্র্যান্ড এবং আধুনিক ভোক্তাদের মধ্যে একটি দূরত্ব তৈরি করে। তাদের প্রতিযোগীরা যখন নতুন নতুন ভ্যারিয়েশন, ফ্রেগ্রেন্সে পরীক্ষা নিরীক্ষা করে এবং বিভিন্ন ধরনের ত্বকের জন্য ফর্মুলেশন উন্নত করছিল, মিল্লাত তখন কোনো উদ্ভাবনী প্রতিষ্ঠা না করে ব্র্যান্ড আইডেন্টিটির একই কনসিস্টেন্সি ধরে রাখে। ফলে প্রোডাক্টটি ধীরে ধীরে আউটডেটেড মনে হতে শুরু করে। প্রতিযোগিতামূলক বাজারে পারসেপশন অনেক সময় পারফরম্যান্সের সমান গুরুত্বপূর্ণ হয়ে থাকে, আর এই ক্ষেত্রে মিল্লাত ঘামাচি পাউডারের প্রতি সাধারণ গ্রাহকদের পারসেপশন ব্র্যান্ডটির বিরুদ্ধে কাজ করতে শুরু করে। যদিও পরবর্তীতে মিল্লাত তাদের মেন্থল ফর্মুলার কুল পাউডার মার্কেটে নিয়ে আসে, কিন্তু ততদিনে কনজিউমারদের সাথে তাদের কানেকশন অনেক আগেই ছুটে গিয়েছিল। মিল্লাত এবং তার প্রতিযোগীদের মধ্যে বড় ব্যবধান তৈরি করেছিল তাদের মার্কেটিং কৌশলের ভিন্নতা। যেখানে অন্য ব্র্যান্ডগুলো সক্রিয়ভাবে নতুন মিডিয়া প্ল্যাটফর্মগুলো গ্রহণ করেছিল, মিল্লাত ঘামাচি পাউডারের উপস্থিতি তখনও খুবই সীমিত থেকে যায়। যেখানে ফেসবুক এবং ইউটিউবের মতো ডিজিটাল প্ল্যাটফর্ম ব্র্যান্ড ভিজিবিলিটির জন্য অপরিহার্য হয়ে উঠেছিল, মিল্লাতের উপস্থিতি এই মিডিয়াগুলোতে খুবই সীমিত ছিল। অন্যদিকে টিভি কমার্শিয়ালগুলোতেও তাদের বিজ্ঞাপনগুলো হারিয়ে যেতে শুরু করে। 2019 সালে একটি কমার্শিয়ালের মাধ্যমে তাদের প্রোডাক্টটিকে পুনরায় পরিচয় করানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু লোকালিটি, প্রোডাকশন এবং বিজ্ঞাপনে আধুনিকতার অভাবের কারণে বিজ্ঞাপনটি খুব একটা ইম্প্যাক্ট তৈরি করতে পারেনি। কনজিউমারদের সাথে মিল্লাত ঘামাচি পাউডারের দূরত্ব বাড়ার সাথে সাথে এক পর্যায়ে নতুন প্রজন্মের ভোক্তাদের সঙ্গে সংযোগ হারিয়ে ফেলে। এমনকি নতুন প্রজন্মের অনেক কনজিউমার বর্তমানে এই আইকনিক ব্র্যান্ডটির নামও জানে না। অন্যদিকে প্রতিযোগীরা তাদের ধারাবাহিক ক্যাম্পেইন, ইনফ্লুয়েন্সার মার্কেটিং এবং ডিজিটাল এঙ্গেজমেন্টের মাধ্যমে তাদের অনলাইন এবং অফলাইন ভিজিবিলিটি বজায় রাখতে পারে। যখন বাংলাদেশে আধুনিক রিটেল এবং ফরম্যাটগুলো বিস্তৃত হতে শুরু করে, তখন ভিজিবিলিটির গুরুত্ব ক্রমেই বেড়ে যায়। সুপারমার্কেট, শপিং মল এবং অর্গানাইজড রিটেল চেইনগুলো শহুরে এলাকায় ভোক্তাদের পছন্দ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে শুরু করে। মিল্লাতের নির্ভরতা মূলত ট্রেডিশনাল ডিস্ট্রিবিউশন চ্যানেলের উপর থাকায় নতুন এই মার্কেট স্পেসগুলোতে তার উপস্থিতি সীমিত থাকে। ছোটখাটো রিটেল আউটলেটে থাকলেও আধুনিক ট্রেড পরিবেশে শক্ত অবস্থান ধরে রাখতে এটি স্ট্রাগল করে। এই কম ভিজিবিলিটি সরাসরি বিক্রি এবং ব্র্যান্ড রিকলের উপর প্রভাব ফেলে। যখন ভোক্তারা প্রোডাক্টটি নিয়মিত দেখতে না পায়, তখন তা ধীরে ধীরে তাদের কনসিডারেশন সেট থেকে হারিয়ে যায়। অন্যদিকে প্রতিযোগীরা ট্রেডিশনাল এবং মডার্ন উভয় রিটেল চ্যানেলে ধারাবাহিকভাবে প্রোডাক্টের উপস্থিতি নিশ্চিত করে। বর্তমান সময়ে মিল্লাত ঘামাচি পাউডারের অবস্থান বাজারে একেবারেই ভিন্ন। একই সাথে বর্তমানে অনেক গ্রাহক ঘামাচি পাউডারের পরিবর্তে নতুন নতুন ফ্লেভার ও ফ্রেগ্রেন্সের পাউডার ব্যবহার করতে বেশি আগ্রহ দেখাচ্ছে, যে কারণে এখন শহরের দোকান কিংবা ডিপার্টমেন্টাল স্টোরগুলোতে মিল্লাত ঘামাচি পাউডার প্রায় দেখাই যায় না। কিন্তু গ্রামের এলাকায় ব্র্যান্ডটি এখনও টিকে আছে, যেখানে দীর্ঘদিনের পরিচিতি এবং বিশ্বাস এটিকে টিকিয়ে রেখেছে। কিন্তু এই টিকে থাকা খুবই সীমিত, যা তাদের একসময়ের সফলতাকে কোনোভাবেই রিফ্লেক্ট করে না। যে কারণে একসময় পুরো ক্যাটাগরিকে ডমিনেট করার প্রোডাক্টটি এখন প্রায় হারিয়ে যাচ্ছে। মিল্লাত ঘামাচি পাউডারের গল্পটা আসলে বিজনেসের একটি বড় রিয়ালিটি দেখায়। সেটি হচ্ছে কোনো সাকসেসই পার্মানেন্ট নয়। একটি প্রোডাক্ট একসময় মার্কেটে ডমিনেট করলেও চেঞ্জিং মার্কেট ট্রেন্ডের সাথে অ্যাডাপ্ট করতে না পারলে সেই ডমিনেন্স খুব দ্রুতই হারিয়ে যেতে পারে।